আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকে সি প্রোগ্রামিং এর প্রথম সেশন। লেটস মুভ। বিফোর দ্যাট আমাদের সি প্রোগ্রামিং এর জন্য একটা কম্পাইলার ইনস্টল করতে হবে, যেটা হচ্ছে কোডব্লকস। কোডব্লকস কম্পাইলার ইনস্টল করার প্রসিজারটা এখানে দেয়া আছে চ্যানেলে, তো কাইন্ডলি সবাই কোডব্লকস ইনস্টল করে নেবেন। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটা টাইপস অ্যান্ড ভেরিয়েবলস সি প্রোগ্রামিং এর। তো সি প্রোগ্রামিং এ মোস্ট কমনলি চারটা ডেটা টাইপ ইউজ হয়: ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। যেহেতু আমরা এখন বিগিনিং আর এটা হচ্ছে ফার্স্ট সেশন, তাই আমি আজকে চারটার ব্যাপারেই বলবো। এখানে ফাইলে ক্লিক করলে নিউতে গিয়ে আপনি এমটি ফাইল এভাবে ফাইল একটা ক্রিয়েট করে নিতে পারবেন। পরে এটা সেভ করতে হবে আপনার। আবার ফাইলে গিয়ে সেভ ফাইল অ্যাজ, এখানে আপনি লিখতে পারবেন tutorial1.c। ওকে, এটা একটা প্রসিজার। আর আরেকটা প্রসিজার হচ্ছে আপনি ডাইরেক্ট কিবোর্ডের কন্ট্রোল শিফট এন একসাথে প্রেস করলে একটা নতুন ফাইল ক্রিয়েট হবে। তারপর আপনি কন্ট্রোল এবং এস একসাথে দিলে এরকম একটা লেআউট চলে আসবে। তো এখানে অবশ্যই সেভ অ্যাজ টাইপে এখানে c/c ফাইল, c++ ফাইলস রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু নতুন সি ফাইল সেভ হবে। এভাবে আপনি ফাইল ক্রিয়েট করে নিতে পারবেন। কি একটা লাইব্রেরি ফাংশন আছে যে ইনক্লুড stadio.h। stadio মিন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তো এই লাইব্রেরি ফাংশনটার ভিতরে যাবতীয় আর কি আমাদের যে ফাংশন ইউজ করতে হবে সেগুলা স্টোর থাকে বলা যায়। একটা মেইন ফাংশন তৈরি করতে হবে, যেটা লেখার প্রসিজার হচ্ছে এইভাবে: ইন্ট মেইন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এন্ড সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের যাবতীয় কোড থাকবে। যেহেতু বিগিনার লেভেল, আমি বিগিনার স্ক্র্যাচ থেকে আর কি বোঝানোর চেষ্টা করব। তো এখানে ফার্স্টলি আমি যেটা ইন্ট্রোডিউস করব সেটা হচ্ছে ইন্টিজার। তো ইন্টিজার এটা হচ্ছে একটা ডেটা টাইপ। ওকে, তো ইন্টিজার ডেটা টাইপে আমি একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবল অলওয়েজ ইউনিক হইতে হবে। ভেরিয়েবল যে কোনো কিছু হতে পারে, এটা আপনার ইচ্ছা, বাট এটার একটা ভ্যালিডেশন রুলস আছে। যেমন হচ্ছে আপনি ফার্স্টে নাম্বার দিয়ে ভেরিয়েবল স্টার্ট করতে পারবেন না। তারপরে আপনাকে ভেরিয়েবল স্টার্ট করতে গেলে আর কি লেটার অথবা আই থিঙ্ক আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করতে হয়। তো ভ্যালিডেশন রুলসটা আমি আরেকদিন দেখাই দিব, বাট বেসিক্যালি বিগিনার হিসেবে ধরে নিতে পারেন যে আপনি যে কোনো কিছু ইউনিক নিতে হবে, প্রত্যেকটা ভ্যারিয়েবল ইউনিক হইতে হবে। তো আমি ফার্স্টলি একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিব, সেটা হচ্ছে এক্স নিলাম। আপনি সাথে আরো কিছু নিতে পারেন, এক্স, ওকে এনিথিং। তো এক্স নেওয়ার পরে এক্সটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের ভিতরে কি থাকবে? একটা ভ্যালু থাকবে। তো ইন্টিজার যে ডেটা টাইপ, ইন্টিজার ডেটা টাইপটা হচ্ছে সব সময় নাম্বার, ডিজিট ভ্যালু, মানে দশমিক পার্টটাই থাকবে না বেসিক্যালি। লাইক আপনি 12 নিতে পারেন, 100, 120, এনিথিং, অবশ্যই একটা রেঞ্জের ভিতরে। বাট আপনি এখানে নিতে পারবেন না 12.67 আর লাইক 0.09। এটা আপনি ইনিশিয়ালাইজ করতে পারবেন না ইন্টিজারে। তো ইন্টিজার গেল, 12ই রাখলাম। তো ইন্টিজারের পরে যে ডেটা টাইপ আছে সেটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ। তো ক্যারেক্টার ডেটা টাইপ ইনিশিয়ালাইজ করার পলিসি হচ্ছে আপনার 4 লিখতে হবে, CHAR। এটা আবার অঙ্কের 4 না। তো 4, এটা আপনি এখন একটা ভ্যারিয়েবল নেবেন। তো আমি বলছি যে ভ্যারিয়েবলটা আপনার যে কোনো কিছু ইউনিক হইতে পারে। তো ভ্যারিয়েবল, কিন্তু এখানে কিন্তু এক্স নেওয়া যাবে না, কারণ আমরা এক্স একবার ইউজ করছি। তো এখানে আমি ওয়াই নিলাম। তো 4 যেটা, এই ডেটা টাইপটা হচ্ছে কি আমাদের ক্যারেক্টার স্টোর করে। এখানে আপনি কোনো নাম্বার স্টোর করতে পারবেন না। আপনি এখানে 12 দিলে এটা নিবে না, মানে রান করলে তখন এরর দেখাবে। তো এখানে আপনার ক্যারেক্টার নিতে হবে। ক্যারেক্টার কি? সিঙ্গেল ক্যারেক্টার। আপনি এখানে ওয়ার্ড নিতে পারবেন না। ওয়ার্ড নিলেও এখানে জাস্ট ফার্স্ট ক্যারেক্টারটাই স্টোর হবে। তো ওয়ার্ড নেওয়া যায়, সেটার প্রসিজার আপনার স্ট্রিং এ গেলে পাবেন, যেটা পরবর্তী সেশনে হয়তো দেখানো যাবে।
তো এটা হচ্ছে আপনার কি ক্যারেক্টার সিঙ্গেল এ অথবা জেড, এ থেকে জেড পর্যন্ত আপনি যে কোনো কিছু নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমরা এ নিলাম। এন্ড দ্য নেক্সট কমন ডেটা টাইপ চারটা, যেটা তার থার্ড হচ্ছে ফ্লোট। তো ফ্লোট ডেটা টাইপ কেন আসলো? ফ্লোট ডেটা টাইপ আসছে ইন্টিজারের যেটা গ্যাপ ছিল সেটা ফুলফিল করতে। আমি বলি যেমন ইন্টিজারে আমরা শুধু ইন্টিজার নিতে পারতাম, মানে শুধু সংখ্যা নিতে পারতাম, দশমিকের পরে ভ্যালুগুলো নিতে পারতাম না, কিন্তু ফ্লোট আমাদেরকে সেই ভ্যালুগুলো নেওয়ার সুযোগ করে দিয়েছে। তো আপনি ফ্লোটে 12.6756 আর 53 আর 532 এনিথিং আপনি নিতে পারবেন। ওকে, তারপরে যেটা সর্বশেষ কমন যেটা আর কি, সেটা হচ্ছে ডাবল একটা ডেটা টাইপ। তো আমি ডাবল ডেটা টাইপে আমি ভ্যারিয়েবল নিলাম এ। আচ্ছা, আপনার চার যখন আপনি ইনিশিয়ালাইজ করবেন তখন আপনি অবশ্যই কোটেশনের ভিতরে হইতে হবে, যেহেতু এটা একটা ক্যারেক্টার, এটা কোনো ভ্যারিয়েবল না বা এনিথিং এলস না, এটা ক্যারেক্টার বোঝানোর জন্য আপনাকে এই কোটেশন, সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে সি প্রোগ্রামিং এ। তো ডাবল এ এটার ভিতরে কি হবে, এটার ভিতরে এটা হচ্ছে ঠিক ফ্লোটের মতোই কাজ করে, বাট এটার যে বাইট সংখ্যা সেটা আরো বেশি। আচ্ছা, আমি সেটা দেখাচ্ছি। তো আমি এটার ভিতরেও দশমিক ইউজ করতে পারবো। ওকে, এভাবে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে ডাবল ফ্লোট, সেটা হচ্ছে আনসাইন্ড 4, দিস ওয়ান আই গেস, বাট এখানে বাইটস 2 দেওয়া, এটা 4 হবে। ওকে, লেটস মুভ টু দি আওয়ার কোড। আচ্ছা, তো সি প্রোগ্রামিং একটা মেইন বিষয় হচ্ছে কি আপনার প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন ইউজ করতে হবে। আপনি সেমিকোলন অ্যাভয়েড করতে পারবেন না, এটা আপনার সি প্রোগ্রামের সঙ্গী বলতে পারেন। আচ্ছা, আমরা যদি এই জিনিসগুলো প্রিন্ট করি, তো প্রিন্ট করতে গেলে কি আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। তো ফরম্যাট স্পেসিফায়ার কি, ওই যে একটু আগে দেখাইলাম ফরম্যাট, ওইটাই ফরম্যাট স্পেসিফায়ার। তো ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। আচ্ছা, কমেন্ট তো বলিনি। তো কমেন্ট হচ্ছে আপনি যদি কোডের মানে এক্সপ্লেনেশন চান, যে আপনার কোডটা যেন আপনি পরে দেখলে বুঝতে পারেন কোথায় কি করেছেন, দ্যাটস ওয়াই আমরা কমেন্ট ইউজ করি। কমেন্ট লেখার যেই রুলস সেটা হচ্ছে আপনাকে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে 2টা, তারপর আপনি যা ইচ্ছা লিখতে পারেন, ঠিক আছে? তো আমরা এখানে কমেন্ট ইউজ করতেছি বোঝার জন্য যে 4 এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। তো কমেন্ট লিখলে কি হয়, কি কম্পাইলার এটাকে ধরতে পারে না, এটা কি, এটা ওরা পরেই না। ফ্লোট এর হচ্ছে %f এন্ড ডাবল এর হচ্ছে lf, লোয়ার কেস l এন্ড f। ওকে, তো আমরা যদি প্রিন্ট করি, প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন এই লাইব্রেরি ফাংশনের আন্ডারে। তো এটা দিয়ে আমরা হচ্ছে আউটপুট দেখবো আমাদের স্ক্রিনে। তো আপনার ফরম্যাট স্পেসিফায়ারের পরে আপনার লিখতে হবে আপনি যে ভ্যারিয়েবলটা ইউজ করছেন সেটা। তো আমরা ইন্টিজারে ফরম্যাট স্পেসিফায়ার লিখছি, অবশ্যই ইন্টিজারে ভ্যারিয়েবলটা লিখবো। তো x, তো আমি এটা কপি করে নেই। আমরা জাস্ট চেঞ্জ করব এখানে ক্যারেক্টার ফরম্যাট স্পেসিফায়ার %c এবং ভ্যারিয়েবল ছিল y। এখানে দেখতেছেন যে সব একটা লাইনে চলে আসছে, একটু জুম করতে হবে। এই যে পপআপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সবগুলো একটা লাইনে চলে আসছে। তো আমরা তো এটা বুঝতে পারতেছি না কোনটা কি ছিল, বা বুঝতে অনেক কষ্ট হচ্ছে। তো আমরা কি করব, কি প্রত্যেকটা প্রিন্টএফ এর জন্য একটা করে নিউ লাইন নিব। তো নিউ লাইন লেখার সিস্টেম হচ্ছে \n। তো \n ইকুয়ালস টু নিউ লাইন। তো যখন এই কম্পাইলার এটা দেখবে তো সে ভেবে নেবে এখানে একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে আমার এই ভ্যালুটা প্রিন্ট করার পরে। এখন যদি আমরা আবার রান দেই,
এই যে, তো এখন দেখতে পাচ্ছেন হয়তো বা যে চারটা লাইনে চলে আসছে। ফ্লোট সেট যেটা হচ্ছে গিয়ে ফ্লোট ভেরিয়েবল, সেটা 3টা নিচে এবং বাকিগুলো 0 করে দিয়েছে। 6টা স্পেসিফিক থাকে, যার 3টা সে কভার করার পরে বাকিগুলো 0 স্টোর করছে। এন্ড ডাবল হচ্ছে আপনি যে কয়টা দিয়েছেন সে কয়টাই দেখাচ্ছে। তো এই ছিল আমাদের ডেটা টাইপ ব্যাপারে আলোচনা এবং ভেরিয়েবলের জাস্ট শর্ট ডিসকাশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়তো আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।